প্রত্যেকটা রাজনীতির দল এরা মুসলমানদের নিয়ে ব্যবহার করছে, এরা ইউজ করছে। আর আমাদের এই মুসলমান অবুঝ মানে মূর্খ, এরা এখনও বুঝতে পারছে না। যেমন কোনো ভালো জিনিস রান্না করতে গেলে তারা তেজপাতা ইউজ করে। তেজপাতাটা ইউজ করে কেন? রান্নাটাকে খুশবু করার জন্য। সে তেজপাতাটাকে ছুঁড়ে ফেলে দেয়। শুধু বাংলার মুসলমানদের পলিটিক্যাল ইউজ করা হচ্ছে, কোনো জায়গায় দেওয়া হচ্ছে না। সারা বাংলায় আমি লক্ষ্য করে দেখছি, যারা পলিটিক্যাল দলের জন্য যেসব মুসলিম ছেলেরা লড়াই করে এই দলটাকে ক্ষমতায় নিয়ে আসে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, ক্ষমতায় নিয়ে আসে। এরা ক্ষমতায় আসার পরে এদের ঘরে কুকুর বিড়াল ছাড়া কিছু মনে করে নেই। এই যে নেতারা মুসলমানদের, যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন, মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট, টিএমসি, সিপিএম, কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসছেন। আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে, তেজপাতা হোক বা এঁঠো ভাঁড়, তার জন্য তোহা সিদ্দিকেও দায়ী আর বাকি নেতাও দায়ী। আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত, নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন, উত্তরপুরুষ মনে করেন সেইভাবে, কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা? এত অশিক্ষিত কেন? কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে, ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে? কেন তার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার হবে না কেন? আজকে তোহা সিদ্দিকীকে প্রশ্ন করুন, কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পীরজাদা হয়ে তার চামচাগিরি করেন? কেন? আর আজকে কালকেও হয়েছে, আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে, মরছে। কে বোম মারছে আর কে মরছে, কে জেলে যাচ্ছে, সব মুসলমান। তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে।